ছাত্রদের দাবি মেনে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত, দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ ফখরুলের, মুক্তি পেলেন খালেদা জিয়া। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, লুটপাট সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। বিভিন্ন কারাগার থেকে শিক্ষার্থী ও রাজবন্দির মুক্তি শুরু, এয়ারপোর্টে আটক হাসান মাহমুদ পলক, আমুর বাসায় বিদেশি মুদ্রা সহ 5 কোটি টাকা জব্দ। খুলেছে সরকারি বেসরকারি অফিস, চলছে গণপরিবহন, বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছেন শিক্ষার্থীরা, গতি ফিরতে শুরু করেছে জনজীবনে। এবং সারা দেশে ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ, পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক থানা, সহিংসতায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা নিরূপণ চলছে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিলম্ব না করে সংসদ ভেঙে দিয়ে আজই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কালক্ষেপণ হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে তিনি মুক্তি পান। সোমবার রাতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মুক্তির নির্দেশ দেওয়া হয়। এর আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি। বরং নির্বাহী আদেশে 2টি শর্তে 6 মাস করে তাকে মুক্তি দেওয়া হয়। সবশেষে গত 21 মার্চ নির্বাহী আদেশে 8 বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তার মুক্তির নির্দেশ দেওয়া হলো। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। Don't worry, Rainbow Feather Silk Metallic finish আছে না? Rainbow Feather Silk Metallic এর স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। Rainbow Paints, the color of joy. সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয়। দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। এদিন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকাল 4টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ।
কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায় সোমবার রাত 12টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন। এর মধ্যে একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অন্য লাগেজগুলোতে আংশিক পোড়া 2,77 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি টাকা মূল্যের মুদ্রা রয়েছে বলে জানায় পুলিশ। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মাইদা ইকবাল শর্মী, সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি যাচ্ছি তার সাথে। মাইদা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। এবং আপনার কাছে আজকে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে নতুন সরকারের রূপরেখা আপনারা নিয়ে মতামত দিয়েছেন এবং এই বিষয়ে আপনার মতামত কি এই রূপরেখার বিষয়ে, এবং কেমন হতে যাচ্ছে আগামী সরকার? আমরা 24 সালে নতুন একটা সরকার দেখতে চাই, নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যেইখানে রিকশাওয়ালা থেকে শুরু করে বড় কর্মকর্তা পর্যন্ত সবাই সমান ব্যবস্থা পাবে, আইন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে। আর আমরা যেটা চাচ্ছি, মেইন ফোকাস, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এমনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা আমরা দেশের বাইরে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশটাকে। আর আমাদের মিডিয়ার সবার কাছে রিকোয়েস্ট যেটা হচ্ছে, সত্যের পথে, ন্যায়ের পথে আপনারা কষ্ট করে আমাদের দেশের সব কিছু তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি। তো পড়াশোনা আর রাজনীতি দুইটা একসাথে হয় না, আবার রাজনীতি ছাড়াও আমরা দেশ গড়তে পারবো না। তো ছাত্র রাজনীতিতে এমনভাবে হবে যেখানে হচ্ছে কোনো লেজবিহীন ছাত্র রাজনীতি থাকতে পারবে না, বড় ভাই ছোট ভাই এমন থাকতে পারবে না, কোনো দেখা যায় কোনো দালালি থাকতে পারবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। আর দেশ যার হবে তার বাবার নামে বা তার স্বামীর নামে কোনো ভাস্কর্য থেকে শুরু করে বা বিভিন্ন সেতু এগুলা করা যাবে না। দেশটা সবার, দেশের শান্তি রক্ষা করা, দেশের সবকিছু রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আর জনগণের কাছে আমার একটা বার্তা আছে, এই যে জ্বালাও পোড়াও যে জিনিসটা, সেটা বন্ধ করার জন্য, সেটার জন্য কিন্তু শিক্ষার্থী আমরা দায়ী না। আমাদের শিক্ষা সমাজ কিছু করছে না, যা করছে বাইরে থেকে করা হচ্ছে। দেশটা তো আমাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের। রাষ্ট্র সংস্কার করার জন্য নেমেছি, রাষ্ট্র নষ্ট করার জন্য নয়। এই দেশটা সুন্দর করতে আমাদের সবারকে প্রয়োজন, সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ, আইনজীবী, শিক্ষক, সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই জ্বালাও পোড়াওটা বন্ধ করার জন্য। এতে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এই জ্বালাও পোড়াও থেকে যেহেতু আপনি বলছেন, এই জ্বালাও পোড়াও থেকে আমার কাছে আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে অরাজকতার সৃষ্টি হচ্ছে আমাদের দেশে, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে হামলা, অনেক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আপনারা ছাত্ররা কিন্তু পদক্ষেপও নিয়েছেন এবং সেই সাথে আপনাদের
সক্রিয় অবস্থানও রয়েছে। এই বিষয়ে দেশের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকছে? দেশের উদ্দেশ্যে আপনি কি কোনো মেসেজ দিতে চান কি? অবশ্যই। আমার কথা হচ্ছে, একটু আগে যে আমি বললাম দেশটা আমাদের সবার, দেশটা নষ্ট করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। এই রাষ্ট্রীয় সম্পদ সংস্কার করার জন্য কিন্তু আমাদেরই টাকা যাবে। এই যে এত ভাঙচুর, থানা পুড়িয়ে দেয়া হচ্ছে মানুষের ক্ষোভ থেকে, বিভিন্ন ধরনের এতদিন যে স্বৈরাচার চলেছে, এই স্বৈরাচারের ক্ষোভ থেকে হয়তোবা মানুষ এই কাজগুলো করছে, বাট এটা কোনোভাবেই সঠিক কোনো পথ নয়। আমরা যদি রাষ্ট্র পোড়াই, রাষ্ট্রের সম্পূর্ণ দায়ভার আমাদের প্রত্যেকটা মানুষকে নিতে হবে। যে নতুন সরকার আসবে, সরকার কিন্তু আমাদের টাকা দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার করবে। সবাইকে রিকোয়েস্ট থাকবে এই দ্বন্দ্ব থেকে সবাই যেন বিরত থাকে। আর আমরা চাই সুষ্ঠু নির্বাচন যেই সরকার দিয়ে করার জন্য সবাই অপেক্ষা করুক। এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্ধারণ করা হয়েছে। আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেশকে সুন্দর একটি বাংলাদেশ ফেরত দিব ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরাও আসলে সেই অপেক্ষায় আছি, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি আগামীর ভবিষ্যৎ যেমন নতুন প্রজন্মের জন্য ভালো হয়, সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য ভালো হয়, সেই প্রত্যাশায় আমরা থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা আবার ফিরছি আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেশের সংবাদে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি। আমাদের সাথে আছে মাইদা ইকবাল শর্মী, আমরা যুক্ত হব তার সাথে। আবারও বিরতি নিচ্ছি। নুডলস খান নাই? তাহলে তো দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশের সংবাদে। ঠিক বিরতির আগে যেমনটা বলেছিলাম, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মাইদা ইকবাল শর্মী, সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং আমরা আবারও তার সাথে যুক্ত হব। আমরা পুনরায় যাচ্ছি আলোচনায়। শর্মী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আচ্ছা, যেহেতু আমরা আগে অরাজকতা নিয়ে কথা বলছিলাম, এখন আর ওই বিষয়ে না যে আমি একটু আমার যে বিষয়টা নিয়ে একটু প্রশ্ন ছিল সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে সবসময় আমরা দেখে এসেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এরকম আন্দোলনে কিন্তু সবসময় প্রাইভেট ইউনিভার্সিটির এরকম সক্রিয় যে অবস্থান সেটা থাকে না, কখনোই ছিল না। আমি আমার সময়ও দেখিনি, সিন্স আমিও কিন্তু ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো এখন এই মুহূর্তে এসে এরকম একটা কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু ঠিক একই অবস্থানে রয়েছে যেমনটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো এই বিষয়টা নিয়ে, এই সক্রিয় অবস্থান নিয়ে, অগ্রণী ভূমিকা নিয়ে আপনি কি বলতে চান? আমাদের শুরুটা এত ইজি ছিল না, কারণ আন্দোলনটা তো কোটা সংস্কার আন্দোলন ছিল। তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কোটা সংস্কার কোনো প্রয়োজন, আমাদের কোটা নিয়ে কোনো প্রয়োজন ছিল না। যখন আমরা দেখলাম স্বৈরাচার সরকার গণহত্যা করছে, এটা আমাদের ভাই বোনদের হত্যা করা হচ্ছে, ওই জায়গাটা থেকে, বিবেক থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট বলেন, কোনো মানুষ বলেন, ঘরে বসে থাকতে পারিনি। আর শুধু আমি না, আপনি না, আমাদের মতো এমন অনেক হাজার হাজার মানুষ কখনো বিশ্বাসই করতে পারে না যে প্রাইভেট ইউনিভার্সিটির মতো স্টুডেন্টরা এই আন্দোলনে যাবে। আর আমাদের একটা ভয় ছিল যে আমরা ভার্সিটিতে পরে পড়াশোনা করতে পারবো কিনা, কন্টিনিউ করতে পারবো কিনা সরকার পতন না হলে। আমরা সেই ঝুঁকিটা নিয়েও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, ব্র্যাক, নর্থ সাউথ, আইবি সবাই এই যুদ্ধের ময়দানে ছিলাম এবং আমাদের বিজয় নিয়ে তারপর ফিরেছি। তো আমি বলবো, আমাদের মেইন সমন্বয়ক যে নাহিদ ভাই, শারজিল ভাই, ওরা ছিল, ওরা যখন ডিবি অফিসে ছিল তখন পুরা আমাদের এই আন্দোলনটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এটা সম্পূর্ণ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েছে। তো অবশ্যই এই ধন্যবাদটা অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাপ্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটির সমন্বয়করা। প্রাইভেট ভার্সিটি থেকে আমরা কোনো হেল্প পাইনি, কিছু ফ্যাকাল্টি ছাড়া। ভার্সিটি থেকে, নর্থ সাউথ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু কোনো সাহায্য পাইনি। সেই জায়গা থেকে আমাদের অনেক লাইফ রিস্ক ছিল। তারপরেও এবং শেষ করতে চাই একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে সবসময় আমরা চাই আগামীর ভবিষ্যৎ এমন একটা দেশ আমরা গড়ে তুলতে পারি যেন সবসময় আমরা মানুষের কথা বলার সেই সুযোগটা থাকে। আপনাদের কি এই সুযোগটা তৈরি করার পেছনে বা তৈরি করার পথে বল প্রয়োগের কোনো সুযোগ আছে কিনা, কি মনে হয়? অবশ্যই, কারণ তরুণ সমাজ, সবচেয়ে বড় কথা ছাত্র সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ যখনই আন্দোলনে নামে
আমি প্রত্যেকবারই একটা কথা বলবো যে ছাত্র সমাজ যেহেতু দেশের দায়িত্ব নিয়েছে, তো এখনো যদি এই যে স্বৈরাচার সরকার ছিল, নেক্সট সরকার যে আসবে অবশ্যই আমরা বিবেচনা করে সবকিছু চিন্তা করে দেশের কথা মানুষের কথা চিন্তা করে তারপর সরকার নির্ধারণ হবে সঠিক ভোটের মাধ্যমে। তো সেই জায়গা থেকে সেই সরকারও যদি স্বৈরাচারী করতে চায় বা কি, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা ছাত্র সমাজ রাজপথে আছি, আমরা যেহেতু রাজপথে এখনো নেমেছি, যতদিন পর্যন্ত এর শেষ না হবে আমরা রাজপথেই থাকব। আমাদের সব সময় টার্গেট থাকবে দেশকে শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো যেই সরকারই আসুক না কেন আমাদের তরুণ সমাজের কথা মাথায় রেখে তাকে পদক্ষেপ নিতে হবে অবশ্যই। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশায় আসলে থাকবো যে আসলে দেশের মানুষ যেন একটি সুষ্ঠু জনতাকে অতটুকু ভরসা আমরা দিতে পারি যে কোনো স্বৈরাচার সরকার আর আসবে না বাংলাদেশে, বাংলাদেশটা খুব সুন্দর একটা দেশ হবে। আমরাও সেই প্রত্যাশায় আছি এবং জনগণ আশা করি সেই প্রত্যাশায় থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক মাইদা ইকবাল শর্মী। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশের সকল পুলিশ সদস্য, থানা ও স্থাপনায় যেন কোনো হামলা না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, পুলিশের সকল দাবি মেনে নেওয়া হবে। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এবারে যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি কি খবর আছে আপনার কাছে, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ তানিয়া হারুন। চট্টগ্রামের খবরে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে বেশ কিছু খবর আছে, বিশেষ করে এই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পর গতকাল থেকেই চট্টগ্রামে নানা ধরনের আনন্দ মিছিল হচ্ছে। খবরগুলো দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে সারা দেশের মতো চট্টগ্রামেও আনন্দ মিছিল ও সমাবেশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা। এ সময় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ আরো অনেকে সময় বক্তব্য রাখেন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মূল স্টুডিওতে তানিয়া হারুনের কাছে। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের সংবাদ নিয়ে আমাদের সঙ্গে চট্টগ্রাম স্টুডিও থেকে যুক্ত ছিলেন শেখ জায়েদ। এই মুহূর্তে নিউজ 24 দেশের সংবাদে আমরা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আজকাল তোমার স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। সরকারের পদত্যাগ ও খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীর মুক্তিতে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে বিজয় উল্লাস করেছে জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালে দিনভর আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মানিকগঞ্জে আনন্দ মিছিল করেছে হাজারো ছাত্র জনতা। ঝালকাঠিতে বিজয় মিছিল হয়েছে। মাদারীপুরেও আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন বিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া শরীয়তপুর সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। সারা দেশে কারাগার থেকে রাজবন্দী ও নেতাকর্মীদের মুক্তি দেয়া হচ্ছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে রাজবন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। সকাল থেকেই কোর্টের জামিন আদেশের পর থেকে বন্দীদের মুক্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়। রাজশাহী বিভাগীয় ডিআইজি প্রিজন জানান, কোর্ট থেকে জামিনে আদেশ আসা সকল বন্দীদের মুক্তি দেয়া হবে। সকালেই জামিন আদেশ কারাগারে পৌঁছেছে, তবে ঠিক কতজনকে মুক্তি দেয়া হবে তা জানা যায়নি। এদিকে এরই মধ্যে দেশের অনেক জায়গাতে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এই ছিল নিউজ 24 দেশের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।